ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। আজকে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের ৮ মার্কের প্রশ্ন নিয়ে। আসন্ন তোমাদের থার্ড সামেটিভ এক্সামে যে সকল ৮ মার্কের প্রশ্নগুলি, অধ্যায়ভিত্তিক ৮ মার্কের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গুরুত্ব নিরিখের সব থেকে এগিয়ে, সেই প্রশ্নগুলিকেই তোমাদের সামনে আজকে তুলে ধরব। অত্যন্ত যত্ন সহকারে, তোমাদেরকে বারবার আমি অনুরোধ করছি, অত্যন্ত যত্ন সহকারে তোমরা প্রশ্নগুলিকে তুলবে এবং এই মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে থার্ড সামেটিভ এক্সামের পরীক্ষা। তো সেক্ষেত্রে আর এই কয়েকটা দিনের মধ্যেই অল্প কয়েকটি প্রশ্ন একেবারে বারবার প্র্যাকটিস করে রপ্ত করে ফেলতে হবে তোমাদের। তাহলে এই প্রশ্নগুলি বারংবার তোমরা বাড়িতে ধরে ধরে প্র্যাকটিস করো। আসছি প্রথম অধ্যায় থেকে যে সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো: ১, ফরাসি বিপ্লবের কারণ আলোচনা করো। কারণ বলতে কি? সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ। ৩ ধরনের কারণই কিন্তু এখানে আলোচনা করতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন যেটা আমরা দেখে নেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন: ফ্রান্সে কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ২ নম্বর প্রশ্ন, ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। আসছি পরবর্তী প্রশ্নে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। এবং চতুর্থ প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো। এই প্রসঙ্গে তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে রাখি, যদি এই যে কটা প্রশ্ন আমি প্রথম অধ্যায় থেকে বললাম, এটা যদি ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের যে বড় প্রশ্নটি চলে এসেছে সেই প্রশ্নটি বাদ দিয়ে বাদবাকি প্রশ্নটি করার পরামর্শ তোমাদের আমি দিলাম। কারণ যদি শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া যদি প্রশ্ন করে থাকেন যে প্রথম অধ্যায় থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে গেছে, আমার বলা প্রশ্ন থেকে 4টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমাদের পড়ে গেছে, তাহলে সেই প্রশ্নটি বাদ দিয়ে বাদবাকি প্রশ্নগুলো করার পরামর্শ রইল। ১ নম্বর প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে, নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারগুলির বর্ণনা দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই। ২ নম্বর প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট কীভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেছিলেন তা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন এই অধ্যায় থেকে। ৩ নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্য কী ছিল? নেপোলিয়ন কিভাবে এই ব্যবস্থার প্রয়োগ ঘটিয়েছিলেন বা প্রয়োগ করেছিলেন? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে বলা যে সকল প্রশ্নগুলির মধ্যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষায় প্রশ্নগুলি এসে গেছে ৮ মার্কের হিসাবে, সেই প্রশ্নগুলিকে বাদ দিয়ে অন্যান্য প্রশ্নগুলিকে তৈরি করার বা বেশি বেশি করে প্র্যাকটিস করার অনুরোধ করছি। আসছি ৪ নম্বর প্রশ্নে, নেপোলিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। নেপোলিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। আসবো পরবর্তী অধ্যায়, ৩ নম্বর অধ্যায়। ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে থার্ড চ্যাপ্টার। ৩ নম্বর যে প্রশ্নগুলো আমাদের করতেই হবে সেই প্রশ্নগুলি হলো, প্রথমে জুলাই বিপ্লবের ১৮৩০ জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ১৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ এবং এর গুরুত্ব আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ মাৎসিনির ভূমিকা আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভুরের ভূমিকা আলোচনা করো। ৫ নম্বর প্রশ্ন, ক্রিমিয়া যুদ্ধের কারণ কী ছিল? ওই যুদ্ধের অবসানে কি হয়েছিল বা এই যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এই যে স্ক্রিনে যে কটা ৩ নম্বর অধ্যায় থেকে যে কটা প্রশ্ন আমি বললাম, সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা করবে। আবারও বলছি, এই প্রশ্নগুলি থেকে যে প্রশ্নগুলিকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট চলে এসেছে স্কুলের পরীক্ষায়, সেইগুলো আবারও যে রিপিট আসবে না এমন কোনো মানে নেই, আসতেও পারে, কিন্তু সাধারণত দেখা যায় এই ধরনের প্রশ্নগুলো আবার রিপিট হয় না। সেক্ষেত্রেই অন্যান্য প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়ে করার অনুরোধ রইল। ক্রিমিয়া যুদ্ধের কারণ কী ছিল? ওই যুদ্ধের অবসান কিভাবে হয় এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ৩ নম্বর অধ্যায়ের অন্তিম প্রশ্ন। আসি ৪ নম্বর অধ্যায়। ১ নম্বর প্রশ্ন, কোথায় প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? কোথায় প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোথায় শিল্প বিপ্লব প্রথম হয়েছিল এবং শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অনেক পরীক্ষা হয়তো, অনেক সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হয়তো তোমাদের এসে গেছে, তাই বলছি এই প্রশ্নটি বাদ দিয়ে তুমি অন্য প্রশ্নগুলিও
করতে পারো। যদি না এসে থাকে তাহলে অবশ্যই এটা গুরুত্ব দিয়ে করো। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, চীন ও আফ্রিকা ব্যবচ্ছেদে ইউরোপীয় দেশগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, চতুর্থ অধ্যায় থেকে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি দুটি ইউনিট টেস্টে না এসে থাকে। আসি পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, রাশিয়ায় 1905 খ্রিস্টাব্দে সংগঠিত বিপ্লবের কারণগুলি আলোচনা করো, অথবা রুশ বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণ ও ফলাফল আলোচনা করো। আসছি ষষ্ঠ অধ্যায়ে। 1 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংগঠনে হিটলারের দায়িত্ব আলোচনা করো, বা প্রশ্নটিকে একটু ঘুরিয়ে আসতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের দায়িত্ব কতটা ছিল, বা হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিলেন, এই প্রশ্নটি আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এখানে একটু মিস্টেক রয়েছে, তোমরা কারেকশন করে নেবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো বা কারণসমূহ আলোচনা করো, এই প্রশ্নটি হবে 2 নম্বরে। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো, বা বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো, ষষ্ঠ অধ্যায় থেকে। তোমরা জানো সপ্তম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন মানে 8 মার্কের জন্য প্রশ্ন আসে না, ছোট প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে তোমাদেরকে পরামর্শ 7 নম্বর অধ্যায় থেকে বেশি বেশি করে শর্ট প্রশ্ন প্র্যাকটিস করো, 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে এই প্রশ্নগুলোই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতে আনলাম এই প্রশ্নগুলিকে সাজেশন হিসাবে। তো আসন্ন আর কয়েকটি দিন বাকি আছে, এক্ষেত্রে তোমাদের এই কয়েকটি দিনের স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করতে চাই, বা তোমাদেরকে পরামর্শ দিতে চাই, যে শুধুমাত্র 5 এবং 6 অধ্যায়ের বড় প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে করবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।